ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ইংলিশ এক্সপ্লেনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতরে ভার্ব প্লাস আইএনজি থাকলে কখন সেটা নাউন হবে এবং কখন সেটা অ্যাডজেক্টিভ হবে সেটা। তো এই ভিডিওতে আমি এমন একটা কৌশল আপনাদের শিখিয়ে দেব যেটা আপনার একবার শিখে ফেললে আপনাদের আর কখনো এই জিনিসটি আইডেন্টিফাই করতে আর কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে যারা নতুন দেখছেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এক নম্বরে দেখি এখানে কি করা আছে, যে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। তো এইখানে ইন্টারেস্টিং ওয়ার্ডটা কি? তো অনেকেই যারা জানেন তাদের বিষয়টা ভিন্ন। এখানে ইন্টারেস্টিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কি একটা কৌশল জানতে হবে। তার আগে আমরা দেখি তারপরের সেন্টেন্সগুলো কি। 2 নম্বরে দেওয়া আছে দ্য মর্নিং অফ স্প্রিং ইজ সুদিং, এবং 3 নম্বরে দেওয়া আছে মাই ফেভারিট স্পোর্টস ইজ সুইমিং, এবং 4 নম্বরে দেওয়া আছে রিডিং ইজ লার্নিং। তো এইখানে এই শব্দগুলোতে প্রথম দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবং 3 নম্বরে যেটা সেটা হচ্ছে মাই ফেভারিট স্পোর্টস ইজ সুইমিং, এই সুইমিংটা কিন্তু নাউন, এটা হচ্ছে নাউন। এবং রিডিং ইজ লার্নিং, এটাও নাউন, ঠিক আছে। আমরা জানতাম কি যে অ্যামিজারের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা আমাদের মূল ভার্ব। তো এখানে কিন্তু সেই মেন ভার্ব নাই। অ্যামিজারের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বোঝায় তাহলে কিন্তু সেটা আমাদের চলমান কোনো ঘটনা বোঝায়, কিন্তু এখানে কোনো কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাই, এখানে সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো এইটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা কি করে আমরা বুঝলাম যে ইন্টারেস্টিং, মজাদার, এমনিও বোঝা যায় এই জিনিসটা। সুদিংটার অর্থ কি এখানে, যে দ্য মর্নিং অফ স্প্রিং ইজ সুদিং, এটার মানে হচ্ছে যে বসন্তের সকাল খুবই স্নিগ্ধ। তো এই অ্যাডজেক্টিভ এবং নাউনের ডিফারেন্স বোঝার জন্য আমাদের সেই কৌশলটা জানতে হবে যেটা আমি একটু আগে বলছিলাম। সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে আমরা কিন্তু অ্যাডভার্ব বসাতে পারি। অ্যাডভার্বটা কেমন হবে, যে দ্য স্টোরি ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো এখানে আমরা ভেরি শব্দটা বসাতে পারবো, অর্থাৎ যে কোনো অ্যাডভার্ব বসিয়ে আমরা যদি অর্থ আনতে পারি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে কিন্তু মডিফাই করে, ঠিক আছে। দ্য মর্নিং অফ স্প্রিং ইজ সুদিং, তো এইখানে কি আমরা এখানে একটা অ্যাডভার্ব বসাতে পারবো। এখানে আমরা সো যদি দেই, যেমন এখানে যদি আমি সো লিখি, সো স্মুদিং, এখানে ভেরি লিখতে পারবো, এখানে সো লিখতে পারবো, ঠিক আছে। তার মানে দ্য মর্নিং অফ স্প্রিং ইজ সো সুদিং, তার মানে এখানে আমরা অ্যাডভার্ব বসিয়ে আমাদের কি অর্থ আসতেছে না, তো যখন অর্থ চলে আসবে তখন বুঝতে পারবো যে এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু মাই ফেভারিট স্পোর্টস ইজ সুইমিং, এইখানে কিন্তু আমরা কোনো ভেরি, সো, মাচ এইগুলো কিন্তু আনতে পারবো না। যেমন রিডিং ইজ লার্নিং, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা কোনো অ্যাডভার্ব আনতে পারবো না, ঠিক আছে। এই জন্যেই আমরা মানে এইভাবে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা নাউন, ঠিক আছে। আবার নাউনের ক্ষেত্রে একটা জিনিস মানে এখানে আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে যে এই স্পোর্টসটাই কিন্তু এই সুইমিংটা, ঠিক আছে, এবং এই রিডিংটাই কিন্তু এই লার্নিং, ঠিক আছে, বোঝাচ্ছে। তো এই দুইটা কিন্তু একটা ইকুয়ালি একটা ইকুয়েশন দাঁড় করানো যায় এখানে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে কোন ভার্ব প্লাস আইএনজিটা অ্যাডজেক্টিভ এবং কোন ভার্ব প্লাস আইএনজিটা অ্যাডভার্ব। তো এখানে জিরান এবং পার্টিসিপলের বিষয়টাও চলে আসে, যদিও ওইটা আমার আজকের টপিক না। জিরান এবং পার্টিসিপল নিয়ে আমার কিন্তু ক্লাস দেওয়া আছে, ওইটা যদি আপনারা দেখে নেন তাহলে আরও আপনাদের ইজি হয়ে যাবে জিরান এবং পার্টিসিপল আইডেন্টিফাই করার বিষয়টা। কিন্তু এইখানে নাউন এবং অ্যাডজেক্টিভ কী করে আপনারা আইডেন্টিফাই করবেন, এটার জন্য আমি যে কৌশল বললাম, যে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসিয়ে চেষ্টা করবেন, যদি অর্থ মিলে যায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এবং সে নাউনের ক্ষেত্রে কি হবে, সাবজেক্টটা এবং এই ইজের পরে যে কমপ্লিমেন্টটা থাকবে অর্থাৎ যে ওয়ার্ড থাকবে সেটা যদি একই হয় তাহলে বুঝতে পারবেন যে সেটা নাউন। তো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।